ভারতবর্ষের জমিনে ইংরেজ বেঈমান যারা এসেছিল, ইংরেজ ছিল না ভারতবর্ষে মুসলমানরা কতদিন রাজত্ব করেছিল ভাই? 850 বছর। মুসলমানরা 850 বছর রাজত্ব করেছিল। আর ইংরেজ কত বছর করেছিল? 200 বছর। 200 বছরের জিন্দেগিতে ইংরেজ কি করেছিল? মুসলমানদের উপর আক্রমণ শুরু করে দিল। এই দেশ থেকে মুসলমানদেরকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে, দেশ থেকে তাড়িয়ে দেবে। আজ আমি আলেমদের সম্পর্কে বলি, আলেমরা জান নিয়েছে, আলেমরা কারো কোনোদিন জানলাই না, কিন্তু আলেমরা জান দিয়েছে না দেয় নাই? জোরে বলুন। দিল্লির জমিনে লাহোর থেকে দিল্লি পর্যন্ত এমন কোন গাছ ছিল না মুসলমান আলেমদের কোন গর্দান ঝোলানো ছিল না। 1 নয় 2 নয়, 57,000 উলামা দিল্লির জমিনে গর্দান ঝুলিয়ে দিয়েছে। ইংরেজের মোকাবিলা করতে গিয়ে, ইংরেজের বিরোধিতা করতে গিয়ে 57,000 উলামা ইংরেজের মোকাবিলা করতে গিয়ে তারা গর্দান ঝুলিয়ে দিয়েছে। দিল্লি থেকে লাহোর পর্যন্ত এমন কোন গাছ ছিল না যে গাছে মুসলমানদের আলেমদের গর্দান ঝোলানো ছিল। আজ আমি আপনাদেরকে বলি, যখন ইংরেজের সঙ্গে যুদ্ধ ঘোষণা হয়ে গেল, সবাই পালিয়ে গেল। হযরত মাওলানা হিফজুর রহমান হোসেন আহমেদ মাদানী জি আজিদ দেহলভী রহমতুল্লাহ আলাই থেকে নিয়ে শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাই পর্যন্ত হযরত মাওলানা আবুল কালাম আজাদ দিল্লির জামে মসজিদে দাঁড়িয়ে তিনি জুম্মার দিন জুম্মার পরে বয়ান করে বললেন, ও মুসলমানেরা, তোমরা যে ভারত ছেড়ে পালিয়ে যেতে চাইছো, যে আল্লাহ বাংলাদেশে আছে, যে আল্লাহ পাকিস্তানে আছে, সে আল্লাহ কি ভারতের আসমানে নেই? সে আল্লাহ কি ভারতে নেই? তোমরা আজকে দেশ ছেড়ে চলে যাবা, তোমাদের বাপ দাদার ধর্মগুলা মসজিদ গুলানে আজান দিবে কারা? তোমাদের বাপ দাদার কবর গুলা জিয়ারত করবে কারা? সেই দিন মুসলমানেরা এক বাক্যে উচ্চ স্বরে বলেছিলেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, মাওলানা আবুল কালাম আজাদ, আমরা জীবন দিতে প্রস্তুত, কিন্তু এই ভারতের মাটি ছেড়ে আমরা যেতে প্রস্তুত নয়। যারা বলো নারায়ে তাকবীর। এই ছিল মুসলমানদের অবদান, এটা ছিল আলেমদের অবদান, এটা হলো উলামাদের অবদান। আজকে উলামাদের অবদান জানতে চাও? দিল্লির জমিনে এখনো ইন্ডিয়া গেট রয়েছে, এখনো ইন্ডিয়া গেটে লেখা আছে কলিমউদ্দিন, আমিরউদ্দিন, সলিমউদ্দিন, আব্দুর রহমান, আব্দুল রহিম, আব্দুল সত্তার, আব্দুল গাফফার, আব্দুল জব্বার, আব্দুল সুবাদ, আব্দুর রহমান, এরকম করে নাম লেখা আছে। যাও দিল্লির ইন্ডিয়া গেটে দেখো, 395 জন আলেমের নাম লেখা আছে। ওই দিল্লির ইন্ডিয়া গেটে তারা উলামারা ছিল, আলেমেরা ছিল। এটা তোমরা জানো না। ইতিহাস আমাদের ছেলেদেরকে পড়ানো হয় না। এখন আমাদের ইতিহাসে পড়া হয় হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো সিং। কি বুঝেন আপনারা বলুন? হ্যাঁ, আয়ে ওয়ে অজাগর আসতে তেড়ে, আয়ে আমটি আমি খাবো পেড়ে। বাবা, কিন্তু ইতিহাস মুসলমানদের দেবে না। কেন? ইতিহাস যদি স্কুলে কলেজে দেওয়া হয়, ভার্সিটিতে দেওয়া হয়, তাহলে মুসলমানদের যুবকরা ইতিহাস জেনে নিবে, আলেমদের অবদান জেনে নিবে, আলেমদের ইতিহাস জেনে নিবে। তখন আলেমদের উপরে ভক্তি মুসলমানদের আরো বেশি হয়ে যাবে। বলে আজকে আমাদের দেশে আলেমদেরকে বিদ্বেষী করার জন্য ইতিহাসে আলেমদের নাম লেখা নাই। হযরত মাওলানা শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইকে যখন ওই সেলুলার জেলে ভরা হলো, কাফের বেঈমান মুশরিক ইংরেজ ভয়ঙ্কর জেলে তাকে ঢুকিয়ে দেওয়া হলো। হযরত মাওলানা শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইকে মৃত্যুর পরে যখন জেলখানা থেকে বের করে নিয়ে আসা হলো, মুরিদানরা গোসল দিচ্ছেন, মুরিদানদের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। সবাই বলছে, কি ব্যাপার, তোমাদের কান্না কেন? তিনারা বললেন, ওগো ভাই, হযরত মাওলানা শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহির ঘটনা কি বলবো। ইংরেজরা হযরত শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহির মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আগুন দিয়ে তাতিয়ে শরীরের মাংসগুলোকে ঝলসে দিয়েছে, শেষ করে দিয়েছে। সেই মাওলানা শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি এই ভারতবর্ষের জন্য রক্ত দিয়ে দিলেন, জীবন দিয়ে দিলেন। আলেমদের অবদান, আলেমরা জান নিতে জানে না, আলেমরা জান দিতে জানে, আলেমরা জীবন দিতে জানে। আজকে আমি আপনাদেরকে বলতে চাই, ওগো মুসলমানেরা, খবরদার আলেমদের বিরোধিতা করবেন না। আলেমদের বিরোধিতা নয়, আলেমের বন্ধু হন। কাল কিয়ামতের দিন নবী বললেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। তুমি
যার সঙ্গে দুনিয়ায় চলবে, কিয়ামত হাসর তার সঙ্গে তোমার হবে। আল্লাহুম্মা আমিন। তাই আমার ভাইয়েরা, আমার দরদি মুসলমানেরা, আল্লাহর নবী বললেন আলেমদের দুশমনি করো না। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য নবী মার গেলেন। তাই ছেড়ে মক্কা ছেড়ে মদিনার বুকে রওনা হয়ে গেলেন। আল্লাহ বলেন নবী গো, আপনি মক্কা ছেড়ে মদিনার বুকে চলে যান গো নবী। ওগো রাসূল, আপনাকে মক্কার জমিনে আর থাকা হবে না। আল্লাহ নবী মক্কা ছেড়ে মদিনায় যাবে, গজল আছে না? আজ নবী গো আমার বানায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার ঘরায়া সংসার, হিজরত করিয়া চলেন মদিনায়। আব্দুল্লাহ পৃষ্ঠ হতে মায়া বিনুর গর্ভেতে নবী মক্কাতে। আজ নবী গো আমার ঘরায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া সংসার, শুয়ে আছে সোনার মদিনায়। নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও। আজ নবী গো আমার ঘরায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া সংসার, শুয়ে আছে সোনার মদিনায়। ওই নবী উম্মতের লাগিয়া কান্দিয়া কান্দিয়া, নবী উম্মতের লাগিয়া কান্দিয়া কান্দিয়া বেকুল হয়ে রইল মদিনায়। আজ নবী গো আমার ঘরায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। ওই নবীর নামে দরুদ পড়িলে, ওই নবীর নামে দরুদ পড়িলে হাবিয়ে দু চোখ নিভে যায়। আজ নবী গো আমার ঘরায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। মুসলমান দরদি, নবী আমার মক্কা ছেড়ে মদিনার পথে যাবে। বড় লম্বা কাহিনী বাপ, বিরাট বড় ঘটনা রে বাবা। এ ঘটনা বলতে গেলে ঘন্টার পর ঘন্টা কেটে যাবে, কিন্তু এ ঘটনা কিন্তু ফুরানো যাবে না, ফুরাবে না। আজ আমি আপনাদেরকে বলবো, রুমিপুরের মুসলমানেরা, এলাকার বাপজিরা, ও দরদি মুসলমানেরা, আমার ভাইয়েরা, আল্লাহ ওয়ালারা, আল্লাহ নবী মার গেলেন। খালি নবীজি মার নয়, সাহাবারা পর্যন্ত বিবিকে ভয় করেছেন, সন্তানকে এতিম করেছেন, জীবন উৎসর্গ করে দিয়েছেন। আল্লাহ নবীর সাহাবারা জীবন রক্ত উৎসর্গ করে দিলেন। কিসের জন্যে? দিনের জন্যে, ইসলামের জন্যে, কোরআনের জন্যে, আল্লাহর দিনকে হেফাজতের জন্যে। তাই আমি আপনাদেরকে বলবো, ও মুসলমান দরদিরে আমার ভাইয়েরা, আজকে গোটা ওয়ার্ল্ডে চাইছে মসজিদ থুবে না, মাদ্রাসা থুবে না, কোরআন থুবে না, ইসলাম থুবে না, দিন থুবে না, মুসলমান থুবে না। কিন্তু আমি আপনাদেরকে বলবো, বেঈমানরা যদি চেষ্টা করুক না কেন, ইসলামের ক্ষতি করতে পারবে না। একটু একজন ফেলা, একজন এরা বুঝতে পেরেছে মৌলবী মনে হবে আদায় করবে, চোপ আল্লাহ দিচ্ছে, বুঝলেন না? ওরা মাল বুঝিয়ে নিয়েছে, এবার মৌলবী মনে হয় আদায় করবে, চল পাল্লাই। এই মুসলমান দরদি আমার ভাইয়েরা, আল্লাহ বলারা, তাই আমি আপনাদেরকে বলবো, মর্দে দাম তক ইসলামকে কেউ শেষ করতে পারবে না। ইসলামের মালিক কে? যারা বলুন কে? আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মানিত ধর্ম একটা, যে ধর্মটার নাম হলো ইসলাম।
একবার চিল্লিয়ে হাত উঁচু করে বলবেন, হুজুর আমরা বলছি পৃথিবী যতদিন থাকবে ইসলাম ততদিন জিন্দা থাকবে। জোরে বলুন ইনশাআল্লাহ। তুলুন না অনেকে বুঝতে পেরেছে তুললে বিপদ, কিন্তু বাবা তুললে বিপদ লয় বাবজি। যে তুলবে সে জিতবে, যে তুলল না সে কি হইল? হেরে গেল নাকি? রুমিপুরের লোক বড় চালাক বটে বাবা। বদনা বুঝেন না? বদনা, এই বদনা বুঝেন না? বদনায় করে পানি নিয়ে মাঠে গেলছে কি করতে? পায়খানা করবো বলে। পায়খানা করে পানি খরচ করতে গিয়ে দেখছে পানি কি হইল রে, বদনা ফুটু সব পড়েছে। বলছে আরে আজ পর্যন্ত কেউ ঠকাতে পারলো না, কাল আজিজুল হক পারেনি, আজকে বদনা ঠকিয়ে ফেললি, দাদা কাল কি করে ঠকাস দেখবো। আবার তারপরের দিন বদনা করে পানি নিয়ে বলছে আজকে আগে পানি খরচ করব, তারপরে পায়খানা ফিরবো। এই বলেন তার ঠকলো না জিতল? ঠকল তো যারা হাত তুললো তারা জিতলো, যারা তুললো না তারা ঠকে গেল। ওরা মনে ওরা কেউ দেখতে পাবে না, কিন্তু যেটা কেউ দেখে না কে দেখে, যেটা কেউ জানে না কে জানে, যেটা কেউ বুঝে না কে বুঝে, যেটা কেউ শোনে না কে শোনে। সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছ তুমি সব জানে সে, তাহারি চোখে থেকে যাবে না ফাঁকি আমি জানি কি। সকলকে ফাঁকি দেওয়া যাবে, কিন্তু আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না, আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। আমার আল্লাহর সঙ্গে চালাকি চলবে না, আমার আল্লাহর সঙ্গে গাদ্দারি চলবে না। তাই আমি আর একবার আপনাদেরকে বলবো, বেঈমানরা যতই চেষ্টা করুক না কেন ইসলামের কেউ ক্ষতি করতে পারবে না। একটু হাতটা আর একবার উঁচু করে বলুন ইনশাআল্লাহ। নামাজ এটা আমি গল্প নয়, কোরআন খুলুন। আল্লাহ বললেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন জবানে তালা মেরে দেবে, বলবে হাত রে বল কোন কাজে ব্যয় করেছিল। সেই দিন বলবে মাবুদ গো, রবিপুরের জলসা বক্তা আজিজুল বলেছিল আল্লাহকে ভালোবাসেন কারা, নবীকে ভালোবাসেন কারা। আর হাদিসের মধ্যে এসেছে ওই ব্যক্তি সব থেকে ইমানদার, পরহেজগার, দিনদার, ইমানওয়ালা, কলমাওয়ালা, কোরআনওয়ালা। কোন ব্যক্তি? নবী বললেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী বললেন ওই ব্যক্তি সব থেকে ইমানদার যে তার জীবনের থেকে, মা বাবার থেকে, ছেলে মেয়ের থেকে আল্লাহ তার রাসূলকে বেশি ভালোবাসে। আজ আমি আপনাদেরকে বলবো এই হাত কিয়ামতের সাক্ষী দিয়ে দেবে। ও মুসলমান, এই হাত সাক্ষী দিয়ে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। তাই আমি আপনাদেরকে বলবো বাপরে, এটা মসজিদের উন্নতি কল্পে জালসা। আমি হাদিস আপনাদের কাছে পড়েছি, নবী বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ। আমার নবী বলে গেলেন যারা মসজিদ বানিয়ে দেয় আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানিয়ে দেয়, জান্নাতে বালাখানা বানিয়ে দেবে। আল্লাহর ঘর বানানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আপনাদের পার্শ্ববর্তী ছেলে এলাকার ছেলে, আমি আজিজুল হক। সারা পশ্চিম বাংলা নয় রে বাবা, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত বাবা। আজকে আমি আপনাদের এইখানে আসার আগে 3 জায়গা থেকে ফোন এসেছিল।
একটা ছিল মেঘালয়, আর একটা ছিল ত্রিপুরা, আর একটা ছিল উড়িষ্যা। আমি রাস্তায় বললাম, ভাই রোজার আগে কোনো ফাঁকা না, রোজার পরে যদি নিতে হয় যোগাযোগ করবেন। কিন্তু বলে হুজুর তাহলে 2025 সালে আপনি বুকটা করুন। বলে আল্লাহ চাইলে হবে। আগামীকালকে আপনি দিনের বেলায় 10টায় ফোন করবেন। কিন্তু আমি আপনাদেরকে বলি, বহু টাকায় লাখ 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 টাকা করে বলি, আজ আমি আপনাদের দেশে আল্লাহর ঘরের জন্য চাপ দিব না, আল্লাহর ঘর মসজিদের জন্য বাড়াবাড়ি করব না, 50, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা চাবো না। আমি মাত্র 30,000 করে টাকার দাতা। আমি একবার তাকবীর দেব, তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে বলবে, বলে হুজুর গো, ওগো হুজুর, আমার কাছে জান আছে, আমার কাছে মাল না, আমার কাছে জান আছে, আমার কাছে মাল না, আমি পরে অল্প অল্প করে দিয়ে দিয়ে শোধ করে দেব হুজুর গো, ওগো হুজুর, আল্লাহর ঘরের জন্য 30,000 টাকা দেব। বহু টাকা বহু দিকে যায়, বিবি বাচ্চার পিছনে যায়, ছেলে মেয়ের পিছনে যায়, আত্মীয় স্বজনের পিছনে যায়, বন্ধু বান্ধবীর পিছনে যায়। আমি সর্বপ্রথমে একবার তাকবীর দেব, তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 30,000 টাকার দাতা। একবার বলি নারে তাকবীর। ইনশাআল্লাহ এই রংপুরের মাটিতে এমন কোন ভাগ্যবান নাই, এই নওদাপাড়ার মাটিতে এমন কোন আল্লাহওয়ালা নাই, সর্বপ্রথম 30,000 টাকা দিয়ে আল্লাহর ঘরের জন্য হাত উঁচু করে দেবে। একজন সর্বপ্রথম হাতটা উঁচু করে দিয়ে আল্লাহর দিনের জন্য, দিনের স্বার্থে মাত্র 30,000 টাকার দাতা একজন দরদি, একটু হাত উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। নাই নওদাপাড়ার মাটিতে এমন কোন ব্যবসায়ী, এমন কোন চাকরিওয়ালা, এমন কোন বাড়িওয়ালা, এমন কোন গাড়িওয়ালা, এমন কোন পয়সাওয়ালা, এমন কোন জমিওয়ালা, এমন কোন মালদার, এমন কোন ধনট্ট ব্যক্তি, এমন কোন ব্যক্তি নাই যে হুজুর ইনশাআল্লাহ আমার মা বাপ চলে গেছে, কবরে শুয়ে আছে, জানি না কি হালতে কি অবস্থা আছে, হুজুর গো আমার মা বাপের জন্য আমি 30,000 টাকা সর্বপ্রথম আল্লাহর ঘরের জন্য দেব। এমন কোন দরদি একজন একটু হাত উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। আমি জানি নওদাপাড়ার মাটিতে 30 কেন 50,000 টাকা দেওয়ার লোক এখানে আছে, আছে না নাই জোরে বলুন? কি গো আছে না নাই জোরে বলুন? 50,000 টাকা দেওয়ার লোক আছে, কিন্তু 50,000 চাবো না, আল্লাহর ঘরের জন্য সর্বপ্রথম 30,000 টাকার দাতা। ও মুসলমান গো, আল্লাহর বান্দা নবীর প্রেমিক না, এমন কোন আল্লাহর বান্দা না, সর্বপ্রথমে আল্লাহর ঘরের জন্য 30,000 টাকার দাতা। একজন 30,000 টাকার দাতা এই মজলিসের ভিতরে একজন ভাগ্যবান আল্লাহর বান্দা দরদি মুসলমান বাপজি ভাই মা খালা বোন সোনা, আমি সকলকে মিলে বলবো একজন দরদি দেরম কোন ইনশাআল্লাহ হবে না? বাপ কি গো হবে না? নাই একটু হাতটা তুলে দেবেন, হিম্মত করে তুলুন, আল্লাহ দেবেন। বাড়িয়ে দেওয়ার মালিককে জোরে বলুন কে? বাদশাকে ফকির বানায় কে? ফকিরকে বাদশা বানায় কে? রাজাকে ফকির করে কে? জোরে বলুন। ইজ্জতের মালিক কে? বেইজ্জতের মালিক। কবি বলেছেন, কোরআনও কি বলেছে শুনেন, কোরআন কি বলে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ বলুন। কোরআন বলেছে, কবিও বলেছে, রাজ্য মানো সিংহাসন সবই করি দান, আর শাহনশাই কেড়ে নিয়ে ফকির বানান। বাচ্চাকে ফকির করে পুরকে করে দান,
ভাঙা গড়ার পৃথিবীতে এই তো তারও কাম কত হাজারো টাকা কত জনে সারাদিন কেটে কেহ অনাহারে রয় কেহ বা হাজার